বিশ্বনবী বলেন, লা তাজালু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামস। নবীজি বলেন, লা তাজালু কদাম ইবনে আদম, বনি আদম তার পাকে হেলাইতে পারবে না ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, আল্লাহর সামনে কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব ব্যতীত আল্লাহর সামনে পাটা হেলাইতে পর্যন্ত পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু, প্রথম নাম্বার প্রশ্ন আল্লাহ বলবেন, হায়াত সম্পর্কে প্রশ্ন করবেন। আমি যে দুনিয়ার জমিনে আব্দুল জব্বার, আব্দুল গফফার 60 বছর জিন্দেগি তোমাকে দুনিয়াতে আমি বাজেট করে পাঠিয়েছিলাম, সেই 60 বছর জিন্দেগি তুমি কিভাবে দুনিয়াতে কাটায় আসছো, একটু হিসাব দাও। আমাকে আপনাকে যদি প্রশ্ন করা হয়, গতকালকে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কি কাজ করেছো, কি কথা বলেছো, কি খাইছো, সম্পূর্ণ ডিটেলস বলো। আমি আপনি কিন্তু দিতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন গোটা জিন্দেগির জবাবটা কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা পরীক্ষার হল স্বরূপ বানায় পাঠাইলেন। এখানে আমরা সবাই হচ্ছে পরীক্ষার্থী। পরীক্ষার হলের ভিতরে ঢুকলে পরে তাকে একটা সময় নির্ধারিত করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয় 3-4 ঘন্টা সময়। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্রদের যেরকম পরীক্ষা নেওয়া হয়, 3-4 ঘন্টার ভিতরে তার পরীক্ষার কাগজপত্রে সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর যদি লিখতে পারে, তাহলে সে কৃতকার্য হবে। তার বংশের মানুষ, তার মা বাবা খুশি হবে, আত্মহারা হবে খুশিতে। ঠিক তেমনি ভাবে 60 বছরের গোটা জিন্দেগিটা আল্লাহ তাআলা পরীক্ষার হল স্বরূপ আমাকে বানায় পাঠাইলেন। আমি আপনি হচ্ছে পরীক্ষার্থী। প্রশ্নগুলো বিশ্ব নবীজির মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আহকাম, বিধিবিধান দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, এই সব কিছু হচ্ছে প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলো আমাদের আমলি জিন্দেগিতে আমলি জামা পরানোই হচ্ছে উত্তরপত্র। সেই বিধানগুলো আমি আপনি কতটুকু পালন করতেছি। আল্লাহ বলবেন, 60 বছর জিন্দেগিতে কয়টা নেক আমল করলা, কয়টা বদ আমল করলা, আজকে আমার দরবারে উপস্থিত হয়ে তুমি জবাব দাও। কি জবাব হবে যদি আমি আপনি বলি, রাত 3টার সময়, 1টার সময় আল্লাহ তুমি আমাকে ডাকলা, আমি তোমার ডাকে সাড়া না দিয়ে আমি খেলায় মত্ত ছিলাম। তো প্রথম নাম্বার প্রশ্ন উমর সম্পর্কে, বয়স সম্পর্কে, হায়াত সম্পর্কে প্রশ্ন করবে। সেই প্রশ্নের যথাযথ জবাব আমাকে আপনাকে দিতে হবে। না দিতে পারলে প্রত্যেক বান্দা সেদিন আল্লাহর দরবারে আটকে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশ্ব নবীজি বলেন, ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন। যদিও হায়াতের ভিতরে যৌবনকালটা ঢুকে গেছি, এরপরও যৌবনকাল বিশ্ব নবীজি আলাদা করে উল্লেখ করে বুঝাইলেন। মানুষের গোটা জীবনের যৌবনকালটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ঠিক কিনা বলেন? যুবক অবস্থায় যে মানুষ যে কাজটা সহজে আসানির সাথে করতে পারে, বৃদ্ধ হয়ে গেলে সেই কাজটা এত সহজে করতে পারে না। খেলার মাঠে যখন আপনি যুবক, 20 বছরের টকবক, 20-25 বছরের টকবকে যুবক 3-4 ঘন্টা খেলার মাঠে দৌড়ায়, কিন্তু 60 বছর 70 বছরের একটা বৃদ্ধকে নামিয়ে দিলেই, ফুটবলে 1 শট দিলে দ্বিতীয় শটে আর তারে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে কোন? শারীরিক সুস্থতা এই সময়টায় সবচেয়ে বেশি থাকে। লুয়া খায়া লুয়া হজম করেলা, তাহলে শারীরিক সুস্থতা যৌবনকালে সবচেয়ে বেশি থাকে। হাসপাতালগুলোতে গেলে দেখবেন কত মানুষ সুস্থতার জন্য কত সংগ্রাম করছে, বিটামাটি পর্যন্ত সব কিছু বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য। সেই সুস্থতার সময় হচ্ছে যৌবনকালে। আর যৌবনকালে সবচেয়ে বেশি উশৃঙ্খলা করে যুবকরা, কথা কোন ঠিক কিনা? যৌবনের রক্ত খুব গরম থাকে, চোখে অন্য কিছু দেখি, ঘরের ভিতরে একটু বসতে চাই না, বাপমার কথা শুনতে চাই না, মুরব্বীদের কথা শুনতে তার ভালো লাগে না। তাহলে সবচেয়ে বেশি উল্টাপাল্টা যুবক অবস্থায় করে থাকে। সেই যুবক অবস্থার কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কারণ যৌবনকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। সেই যৌবনকালে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মগ্ন থাকে, বিশ্বনবীজি অপর হাদিসে বলেছেন, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে, যেদিন হাসরের ময়দানটা ভয়াবহ অবস্থা হবে, গাছগাছালি থাকবে না, কোনো ছায়া থাকবে না, সূর্যটা 1 থেকে 1.5 মাইল উপরে চলে আসবে। দুনিয়ার জমিনে আমরা তো দেখি ভাদ্র মাসে যখন মারাত্মক গরম পড়ে, সূর্য দুনিয়া থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকে, কোটি কোটি কিলোমিটার দূরে থাকে, এরপরও সেই গরমে আমরা ঘর থেকে খালি পায়ে
খালি শরীরে বের হতে পারি নাই, শরীর পুড়ে যায়। কিন্তু কিয়ামতের দিন এত কাছে আল্লাহ তাআলার সূর্যটা নিয়ে আসবেন, সেই সূর্যের প্রখরতায় মানুষের মাথার মগজগুলো টকবক করে বাতের ফানার নেই উঠতে থাকবে, টপকাইতে থাকবে। সেদিন আল্লাহ তাআলা এক শ্রেণীর ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা যাচাই করিয়া একটা ছায়া থাকবে, সেই ছায়া হচ্ছে আরশে আজিমের ছায়া। সেই ছায়ার মধ্যে সেই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা আশ্রয় দান করবেন, যারা যুবক অবস্থায় ইবাদতের মাধ্যমে যৌবনের সময়কালটা পার করেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, অক্তে পীরে গেরগে জলে মিশামদ পরহেজগারি। যৌবনকালে ইবাদত বন্দেগী করা হচ্ছে নবীদের সুন্নত, নবীদের অভ্যাস। সুবহানাল্লাহ। কোন নবী যুবক অবস্থায় কোনো পাপাচার করে নাই, তাহলে যুবক অবস্থায় যে ব্যক্তিটা পাপাচার করবে না, এই পদ্ধতিটা হচ্ছে, এই নিয়মটা হচ্ছে নবীদের। কারণ বৃদ্ধ অবস্থায় তো অনেক সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজও ভালো হয়ে যায়, ঠিক কিনা জোরে কোন?